এইগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না। আজ বাংলার মানুষ জেগেছে, তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গিয়ে আপাতত থেকেছে। পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রায় দিয়ে এদেশের তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে, লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে, কোন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্য নয়। তারা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে। এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে, ডেসপারেটলি বলে দাড়ি পাল্লায় দেব, সতলা করিতে দিব, রিক্সায় দিব, মানে 11 দলের প্রতীকে দেব। এমনকি আপনারা দেখেছেন একজন বোন, তিনি তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হয়েছে। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, আপনি আগামী বাংলাদেশে সরকার হিসেবে কারে দেখতে চান? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। দেশটা ঠিক হবে, আপনি যে এই পোশাক পরতে পারবেন? তা করবো না। আপনাকে পোশাক বদলাতে হবে, ঠিক আছে বদলাবো। তা জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতই আমার ভালো লাগে। মা বোনদের এই অভিব্যক্তি। এরপরে জিজ্ঞেস করা হচ্ছে কেন? বলে যে এখন আমি রাস্তায় বের হতে ভয় পাই। আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না। আল্লাহ, এই যে আমাদের মায়েদের আস্থা, তুমি আমাদেরকে শক্তি দাও, আমরা যাতে এই আস্থার প্রতিদান দিতে পারি। আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সাম্যের সমাজকে এই জাতিকে উপহার দিতে পারি, যেখানে ওই সমাজে তরুণী তম্বিরা একা রাস্তা চলতে পারত, কিন্তু বাঁকা চোখে কেউ তাদের দিকে তাকানোর সাহস করত না। আমরা ওই বাংলাদেশটি চাই, যে বাংলাদেশে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, মায়েরা স্বচ্ছন্দে নিরাপদে ঘরে থাকবেন, প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন, কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন। আল্লাহ ছাড়ার কাউকে ভয় করার প্রয়োজন হবে না। আমরা সেই বাংলাদেশটি দেখতে চাই। এই বাংলাদেশটা কি মায়েদের জন্য, বোনেদের জন্য আপনারাও চান? আমরা শিশুর জন্য সেই বাংলাদেশ চাই। জন্ম নেওয়ার পরে সে যেন অপুষ্টিতে না ভুগে, সে যেন তার প্রাপ্যটা পায়, সে যেন তার স্বাস্থ্য পরিচর্যা পায়, আর একটু বয়স হলে সে যেন সুশিক্ষা পায়, তার শিক্ষা শেষ হলে সে যেন হাতে তার কাজ পেয়ে যায়।